আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ, হেলদি এবং টেস্টি একটি রান্না নিয়ে। খুবই কম সময়ে আপনারা এই রান্নাটি করতে পারবেন। আমি তৈরি করে দেখাবো মোচার ঘন্ট। প্রথমে আমি মোচা থেকে খোসাটা ছাড়িয়ে ফুলটাকে এইভাবে ছাড়াচ্ছি। প্রথমে উপরে এই খোসাটা ছাড়াবো, তারপর ওর একটা শীষ আছে, ওটাও ছাড়িয়ে ফেলে দেব। পর কুচি কুচি করে আমি কেটে নেব। ছোলার ডাল দিয়ে আমি মোচার ঘন্টটা তৈরি করব। তার জন্য আমি এখানে 50 গ্রাম ছোলার ডাল নিয়েছি। প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। অন্যদিকে আমার মোচাটা কাটা হয়ে গেছে, এটাও আমি একটা সিটি দিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার অল্প নুন দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সেদ্ধ করে নিয়েছি। আবারও গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে এবার আমি ফোড়ন দেব 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এবার আমি 2-4 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব আদা বাটা, জিরে গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন। এবার আমি মশলাটাকে 2 মিনিট ধরে একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি কিন্তু। এবার আমি কষাবো। মশলা থেকে তেলটা ছেড়ে আসলে আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার দিয়ে দেব টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এবার আমি দিয়ে দেব অল্প নুন। অল্প নুন দিয়ে আমি আবারও 2 মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েই কষাবো। টমেটোটা যখন দেখব নরম হয়ে এসছে, তখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডালটা, অল্প হলুদ, অল্প নুন। এবার আমি ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আমি আলু খুবই ছোটো ছোটো করে কেটে ভেজে রেখেছিলাম, সেখানে সেদ্ধ অনেকটাই হয়ে আছে। এবার আমি দিয়ে আরও 2 মিনিটের জন্যে আবার ঢেকে দেব। প্রথমে আমি মিশিয়ে দিলাম একটা খুন্তি দিয়ে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পরে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে আপনারা চাইলে হাফ চামচ চিনিও দিতে পারেন, তবে চিনিটা দিলে সত্যি খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর অল্প গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের গরম মশলার যে গুঁড়োটা পাওয়া যায় সেটাই আমি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার নামিয়ে দেব। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমার রান্না আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। তাহলে বন্ধুরা, আজকে আসছি, আবার আসবো নতুন কোনো রান্না দিয়ে।